আমি বর্ধমান থেকে এসেছি। আমি ওখানে দুজন ডাক্তারকে দেখাই। একজন বললেন যে অস্টিওক্লোরোসিস হয়েছে, এরকমই থাকবে। আর তারপরে আরেকজনকে দেখালাম, হুম। উনি বললেন যে কি হয়েছিল? হ্যাঁ, উনি বলছিলেন যে ঠিক এইরকমই থাকবে। আমি যতটুকু স্টেবল করে দিলাম। তো আমি তারপরে না, কি হয়েছিল? আমার হয়েছিল কানে tinnitus হয়েছিল, আর হ্যাঁ, এমনি হিয়ারিং লস হয়েছিল। এটা কি হঠাৎ করেই হয়েছিল? হ্যাঁ, হঠাৎ করে হয়েছিল। কারণ হঠাৎ করে কানে শব্দ হওয়া সঙ্গে সঙ্গে আর কানে শোনা যাচ্ছিল না, আস্তে সেটা আস্তে কম start আছে। হয়েছিল, কিন্তু tinnitus টা আমার হঠাৎ করে start হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। আমি তখন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে ইউটিউবে বাবা প্রাণায়াম খুঁজছিল, যে প্রাণায়াম খুঁজতে খুঁজতে ডক্টর বিকে মন্ডল এর আমি অ্যাড্রেসটা পাই, যে ওনার ফোন নাম্বারটা পাই, ওনার কন্ট্যাক্ট ডিটেলসটা পাই। তো ওখানে তো আপনি ট্রিটমেন্ট করিয়েছিলেন, তাতে কি হয়েছিল? কমাস ট্রিটমেন্ট করালেন? ওখানে একজনের কাছে 2 মাস করি, আরেকজনের কাছে 1 মাস করি। মানে তারপর আমাদের ছেড়ে দিয়েছিলাম। কমাস ধরে ওই জিনিসটা চলছিল, কানে হ্যাঁ। শব্দ এবং কানে শোনাটা বন্ধ? কানের শব্দটা প্রায় 5-6 বছর উপর 5-6 খুব মাসের বেশি উপর। ছিল। হ্যাঁ। এই যে ওই সময়টা আপনি কি কথাবার্তা বুঝতে পারতেন কিছু? না, আমি কথাবার্তা মানে বলতে পারতাম না। নর্মাল কনভারসেশন একদম বুঝতে পারতেন না? নরমাল কনভারসেশন আমার কানের কাছে এসে একদম কানের ভিতরে মুখ ঢুকিয়ে কথা বলতে হতো, তবে আমি বুঝতে পারতাম। মানে খুব জোরে বললে তাহলে জোরে এরকম বললে বোঝা বুঝতে যেত। পারতাম, নাহলে আমি বুঝতে পারতাম না। হুম। এবং ওখানে আমাকে কি খুবই বলেছিল হতাশ তারা? করে দিয়েছিল যে কি এটা বলেছিল? ঠিক হবে না। ও লিপ সিং করে লিপস রিডিং করাতে হবে। ও বুঝতে পারে, নাহলে আর ও আর হবে না। হুম। হ্যাঁ, এ অনেক দেরি হয়ে গেছে, এই হয়ে গেছে, হ্যাঁ, কোনোদিনই মানে ঠিক হবে না। হঠাৎ করে নাকটা বসে গেছে, ওরা কি বলছিল? ওরা বলেছিল যে হঠাৎ করে নামটা বসে গেছে, জেনেটিক্যালি কারোর আছে। দিয়ে আমি জেনেটিক্যালি এরকম নেই, মামার হুম। বাড়িতে কানের প্রবলেম আছে। হুম। তো তারপরে আমি যে হঠাৎ করে কানের শব্দ শোনাটা বন্ধ হয়ে গেল, মানে নাকটা ডেফনেস হয়ে গেছে, হ্যাঁ, আর এটা ফিরে আসবে না। এটা সেই ফিরে জন্য আসবে। ওনারা বলেছেন যে এটা ঠিক করা যাবে না। আর কানের শব্দের ব্যাপারে কি বলেছিল? শব্দের ব্যাপারে বলেছিল ওইটা কোনোদিন ঠিক হবে না। হ্যাঁ, মানে শব্দটা কোনোদিন ঠিক হবে না, আর কানে শোনাটাও ফিরে আসবে না। ফিরে আসবে এটাই না, হ্যাঁ, বক্তব্য ছিল বর্ধমানের ডক্টরদের। একজন না, পরপর দুজন তিনজনকে দুজন দেখিয়েছেন দুজনকে। এবং 5-6 মাস ধরে ট্রিটমেন্ট হ্যাঁ। চলছিল। তো না হওয়াতে আপনি কোথায় না হওয়াতে এলেন? আমি ইউটিউব দেখে ডক্টর বিকে মন্ডল, বিমল কুমার মন্ডল স্যারকে পাই। হ্যাঁ। দিয়ে কোন তারপরে সেন্টার এটা? সেন্টারটার নাম কি? সেন্টারের নাম কি? কোন? এই চেম্বারে আরডিএনটি সেন্টারে আমি নামটা পাই। দিয়ে তারপরে আমি ওনার কাছে ফোন করি, ওনার কন্ট্যাক্ট নাম্বারে। যে যারা জেনারেল রিসেপশনে আছেন, ওনারা বলেন যে এই ফোন নাম্বারে আসুন, এইভাবে হাওড়া স্টেশন থেকে ফুলবাগানের বাস ধরবেন। হুম। দিয়ে তারপরে আরডিএনটি সেন্টার হচ্ছে মল্লিক বাজারের এখানে। হ্যাঁ, কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটের ওখানে আপনি 3 নম্বর গেটে নামবেন মেডিকেল কলেজে, দিয়ে ওখান থেকে চলে আসবেন। দিয়ে আমি এসে ডাক্তারবাবু যখন প্রথমবার দেখালাম, তখন আমার বাবা মার সঙ্গে উনি কথা বলছিলেন, কিন্তু আমি সেই কথা কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না। হুম। কিন্তু এখন যদি ডাক্তারবাবু আমার সঙ্গে কনভারসেশন হয়, আর বাবা মার সঙ্গে কনভারসেশন হয়, প্লাস আমার টিনিটাসের বাঁ দিকে কানটা খুব মাঝে মধ্যে হয়, তাও পিন ড্রপ সাইলেন্স রুমে যেয়ে বুঝতে হয়। তার মানে 5% মতো আছে। 5% মতো, আর ডান কানটা একদম ছেড়ে গেছে। একদম সেই। Tinnitus মানে টিনিটাস থেকে মুক্ত আপনি এখন, হ্যাঁ। সেটা বলাই যেতে পারে। আর শোনার ব্যাপারে নর্মাল কনভারসেশন আপনি বাড়িতে বুঝতে পারছেন, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, বুঝতে আর এখানে এসে আমার সঙ্গে কথা যখন বলেন, সেটাও ভালো করেই বুঝতে পারছেন। তার মানে আপনার নার্ভ ডেফনেসটা রিপেয়ারেবল, এটা আবার রিজেনারেশন করা সম্ভব, সেটা আপনাকে দিয়ে কিন্তু আমি প্রুভ করলাম। শুধু তাই না, সঙ্গে সঙ্গে এই যে টিনিটাস যেটা হতো, সেটাও আপনার ককলিয়ার টিনিটাস ছিল, সাইনাপটিক, সেটাও কিন্তু আপনার ঠিক হলো। তার মানে এই টিনিটাস যে পুরো কিওর করা যায়, সেটা কিন্তু আপনিই বলছেন, আমি বলছি না। না, মানে আমার একদম পেশেন্ট, আমি অবাক হয়ে গেছিলাম হ্যাঁ, যে আমার যে সমস্ত ডাক্তার বলে যে টিনিটাস ঠিক হবে না, এটা নিয়ে চলতে হবে। বর্ধমানেই হ্যাঁ, বলেছিল। আর কানের নার্ভ যেহেতু বসে গেছে, এই নার্ভকে আর কোনো অবস্থাতে ফিরিয়ে আনা যাবে না। কিন্তু আমি এক বিপরীত কথা বলে থাকি যে টিনিটাস তো ঠিক হবেই, তার সঙ্গে সঙ্গে যে নার্ভটা বসে গেছিলো বা নার্ভ ডেফনেস হয়েছে, সেটা রিজেনারেশন করা সম্ভব, রিপেয়ার করা সম্ভব। সব কিছু হলে টিনিটাস চলে যাবে এবং কানে শোনাটা একদম নর্মাল হবে। এইবার আপনার এখনো পারফেক্টলি নর্মাল হয়েছে সেটা আমি এখনো বলছি না, কারণ এখনো ট্রিটমেন্টের কিছু বাকি রয়েছে এবং সেটা কিছুদিন পরে চলে আসবে। তো আমাদের এখানে যে উনি যে সমস্যাটা নিয়ে ভুগছিলেন, হঠাৎ করে ওনার কানে শোনাটা পুরো বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে কানে শব্দ হতে শুরু করে। ওখানে বর্ধমানের অনেক ডক্টরকে দেখিয়ে উনি যা কনক্লুশন আসে যে এটা ঠিক করা যাবে না,
এটা রিপেয়ারেবল না, এই কানে শব্দ নিয়ে চলতে হবে এবং ওই লিপ লিপ করে যদি কিছু শুনতে পায় বুঝতে পারে তাই করবে, তার বেশি কিছু করা সম্ভব নয়। মানে এই পোস্ট লিঙ্গুয়াল হিয়ারিং লস, মানে যে ভাষা ডেভেলপ করে গেছে এখন হিয়ারিং লস, এরা লিপ লিপ করলে কিন্তু অনেকটা বুঝতে পারবে, এরকম একটা ধারণা ওরা দিয়েছিল। কিন্তু এই হিয়ারিংটাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, কারণ রিজেনারেশন এই নার্ভ সেলের হয় না, এটাই সবাই জানে। কিন্তু এটা রিজেনারেশন করা সম্ভব। দ্বিতীয় সে বুঝতেই পারছেন এই পেশেন্ট নিজে বলছে। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে টিনিটাস এটা নাকি ঠিক হয় না। টিনিটাস কোনো ডিজিজের মধ্যেই পড়ে না, এটা সিমটম অনেক কিছু ডিজিজের জন্য এটা হয়, এবং সেই ডিজিজে ঠিক মতো ট্রিটমেন্ট করলে সমস্ত টিনিটাসই ঠিক হয়ে যাওয়ার কথা। এটা কিন্তু তিনি বলছেন, আমি বলছি তা না, আমার পেশেন্ট একজন না, এরকম অনেক পেশেন্টই কিন্তু একই কথা বলেন। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করব। আমাদের চ্যানেলে যত ভিডিও আছে সবগুলো অ্যাওয়ারনেস ভিডিও। আমি এইটাই বলে থাকি যে দেখুন, একজন পেশেন্ট, একদম ইয়াং পেশেন্ট, এখনো উনি অবিবাহিত, মানে উনি বা কোনো সার্ভিসও করেন না, কিছুদিন হয়তো পরে সার্ভিস করবেন বা বৈবাহিক জীবনে ফিরে যাবেন, তাকে নর্মাল অবস্থায় ফিরিয়ে দেওয়াটা কতটা আমাদের ডক্টরের ক্ষেত্রে এটা সাকসেস, সেটা বুঝতেই পারছেন। আর এই মেয়েটি যদি না শুনতো, তাকে কোন পর্যায়ে চলে যেতে হতো সেটাও ও নিজেই বুঝতে পেরেছে। তো আপনি এই ব্যাপারে কতটা আমি কোনোদিন বুঝতে পারিনি, ভাবতে পারিনি যে আমি নিস্তব্ধতাকে আবার ফিল করবো, কারণ আমি অনেক জায়গায় পড়েছিলাম যে টিনিটাস তুমি কখনো, আর নিস্তব্ধতাকে অনেক জায়গায় পড়েছিলাম যে কেউ কারোর বাবা মা 50 বছর ধরে নিস্তব্ধতা ফিল করেনি, এ করেনি, কিন্তু আমি এখন নিস্তব্ধতাকে ফিল করতে পারি। কোনো জায়গায় কেউ জলের বোতল রাখছে, কেউ চাবি পড়ে যাচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে কিংবা ইয়ে হচ্ছে, আমি সমস্ত কিছু এখন ফিল করতে পারি। যেগুলো চলে গেছিল। যেটা আমার খুবই ভালো লাগে। যেমন আগে বুঝতে পারতাম ফ্রিজের কম্প্রেসার কাঁপলে কিংবা এই কাঁপলে, এখন আমি এগুলো সবই আগের মতো আস্তে আস্তে ফিল করতে পারছি। এবং টিনিটাসটা আমার, টিনিটাস যে কোনোদিন যাবে সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। দেখতে থাকুন আমাদের ভিডিও, দেখলে বুঝতে পারবেন অন্য পেশেন্টের সঙ্গে আপনার কোনটা মিল আছে, যে এটা ট্রিটমেন্ট করা সম্ভব কি সম্ভব না। এবং ডক্টর হলেই সব কিছু জানবে তা নয়। আমিও যে সব কিছু জানি আমি সেটা স্বীকার বলছি না, ডেফিনেটলি আমার অজানা অনেক কিছু আছে। ভবিষ্যতে হয়তো কোনো নিউ টেকনোলজি আসবে যেটা দিয়ে আরও অনেক কিছু আমরা করতে পারবো, সেটা সবাই জানে, সবাই বুঝতে পারছে যে এই ভিডিও দেখে সেগুলো জ্ঞান হবে। সেই জন্যই আমি কিন্তু এই ভিডিওগুলো করে থাকি। দেখুন, আজকে ইউটিউব চ্যানেল যদি না দেখতেন উনি আমার কাছে পৌঁছতে পারতেন না, বা আমরাও ওনাকে পেতাম না। অতএব তাকে আর কীভাবে ট্রিটমেন্ট করবো। অতএব এটার যে বিশাল রকমের একটা গুরুত্ব আছে, অ্যাওয়ারনেস ভিডিও দেখা দরকার আছে, যে তার সমস্যা তার অবশ্যই দেখে সে কিন্তু উপকৃত হবেন। যেমন কিনা উনি বর্ধমান অত দূর থেকে এখানে আসতে পেরেছেন একমাত্র ভিডিও দেখে।